হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা কিন্তু আমাদের ট্রেডিং যে জার্নিটা রয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। আমরা 4-5 বছরের বেশি সময় ধরে মার্কেটে ট্রেডিং করছি, বহু টাকা লস করেছি আর ছোটোখাটো প্রফিট করাও শুরু করেছি। তো কিভাবে সবাই ট্রেডিংটা শুরু করলে সবার কম বেশি প্রফিট হবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো সবাই মনোযোগ সহকারে শুনুন, কেননা এটা কিন্তু আমরা কোনো স্ক্রিপ্ট বা কোনো গল্প নয়, এটা আমরা 5 বছর ধরে মার্কেটে যেটা শিখেছি, যেটা আমরা করেছি। তো আমরা দুইজনই ট্রেডিং করি, আমরা দুই ভাই। তো সব কিছু শেয়ার করব। আমরা 20 সালের থেকে কিন্তু মার্কেটে এসেছি ট্রেডিং করতে। তো এখানে আমরা কি করতাম, আমরা প্রথমে অ্যাকচুয়ালি গ্যামলিংয়ের মতন কাজবাজ করতাম না, কোনো অ্যাকচুয়ালি গ্যামলিং করতাম। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা গ্যামলিং করতাম। তো ও আমাকে প্রথম বলে যে এখানে মার্কেটে একটা ট্রেডিং বলে এরকম একটা জিনিস হয়। তো আমরা প্রথমে কিন্তু মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিষয়টা শুনি, সেখান থেকে মানে দেখেছিলাম ফোনপের ভিতরে অ্যাড দেখেছিলাম। তারপর কি করি যে সেখানে টাকা লাগাই, এবং টাকা সেখানে আমি প্রথমে 100 টাকা করে আমরা লাগিয়েছি। লাগানোর পরে আমরা দেখছি যে টাকা সেখানে বাড়ছে, কখনো 1 টাকা বাড়ছে, কখনো 2 টাকা বাড়ছে, আবার কমেও যাচ্ছে। তো আমরা ঠিক বুঝতে পারছি না যে এটা কেন হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা নেই, কোনো ওরও আইডিয়া নেই। কোনো ধারণা নেই। তো কিভাবে কি হচ্ছে আমি কিন্তু কিছুই আমরা বুঝতে পারছি না, আর ফোনপের ভিতর থেকে করছি। তারপরে কিন্তু আমরা মার্কেটে জানলাম যে এখানে মিউচুয়াল ফান্ড বলে মানে জিনিসটা, এখানে কিন্তু টাকা লাগালে এরা কিন্তু শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত, আর বিভিন্ন অ্যাপস রয়েছে। তারপরে ও রিসার্চ করছিল। বল তুই কোন কোন হ্যাঁ, অ্যাপস? আমি ফার্স্ট রিসার্চ করলাম যে পেটিএম মানি বলে নাম একটা অ্যাপস আছে। ফার্স্ট তো ফোনপে থেকে করছিলাম, হুম তো ওখান থেকে চার্জটা অনেক বেশি লাগছিল। এই জন্য আমরা ডিরেক্ট মিউচুয়াল ফান্ড বাই করা যায় কোথা থেকে, সেটাই করার জন্য আমরা পেটিএম মানি ফার্স্ট করি। তারপরে দেখলাম এরকম গ্রো পেটিএম এসছে, তখন আমরা নতুন সবে অ্যাকচুয়ালি আমরা দুজনেই ইঞ্জিনিয়ারিং পড়েছি, দুজনেই বিটেক করেছি। কলেজ পাস আউট হওয়ার পর আমরা যখন করোনায় আমরা আটকে যাই, তারপর থেকে আমরা এটা নিয়েই আলোচনা যে ওদিক থেকে কলেজ থেকে তো কোনো ক্যাম্পাসিং পেলাম না, তো এখন কি করা যাবে, কিছু তো একটা করতে হবে। তো এই জন্য আমরা মানে বাড়ি থেকে কিছু ফান্ড নিয়ে বাবার তারপর থেকে আমরা মার্কেটে মার্কেটে এসব কাজবাজ শুরু এসছি। করি মিউচুয়াল ফান্ডে। তারপরে এবারে আমরা দেখি যে অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডে টাকা ওঠানামা করছে, কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা এরা লাগাচ্ছে এরা কীভাবে অ্যানালাইসিস করছে। যেহেতু আমরা দুজনই টেকনিক্যাল স্টুডেন্ট, আমরা দুজনই নিজেদের জানার শেখার অনেক ইচ্ছা। তো আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি যে মিউচুয়াল ফান্ডটা যারা করছে, অ্যাকচুয়ালি যারা ফান্ড ম্যানেজার আছে তাদের কোয়ালিফিকেশান কী। তো অনেকে বিজনেস নিয়ে পড়াশোনা করেছে, এমবিএ করেছে, কিন্তু তার মধ্যে দেখলাম অনেকে বিটেক এমটেক করেছে। আমি বলছি তাহলে যে আমরা কেন পারবো না। তারপর কিন্তু আমরা আস্তে আস্তে মিউচুয়াল ফান্ড থেকে আমরা বিভিন্ন মানে স্টকগুলোর ভিতরে দেখতে থাকি যে হ্যাঁ এরা সেখানেও অ্যাকচুয়ালি কিন্তু স্টককে আমরা বাই আবার করছে। লাগাই। তারপরে আবার মার্কেট বন্ধ অবস্থায় সেখানে আমরা টাকা লাগিয়ে বসে আছি, সে তো হ্যাঁ, আমরা মার্কেট করেছি বন্ধ এসব। অবস্থায় মানে টাকা লাগিয়ে দিয়েছি, সব কিছুই জানি না, হ্যাঁ, কিনে নিয়েছি। হ্যাঁ, সকালবেলা আবার বাই হয়ে গিয়েছে। তো সকালে তারপরে বাই অ্যাকচুয়ালি আমরা জানতামই না মার্কেট কখন ওপেন হয় হ্যাঁ, আর মার্কেট কখন ক্লোজ হয়। হুম, তারপর কিন্তু আমরা আবার কি করেছি যে সেখানে দেখি যে একটা মানে খুব দ্রুত প্রফিট ওঠানামা করছে। সেটা আমি হঠাৎ একদিন ওকে বলছি, দেখ এখানে কিন্তু এক জায়গায় এত দ্রুত প্রফিট মানে বাড়া কমা করছে। এখানে তো আমরা স্টকের ভিতরে দেখছি যে খুব মানে 1%, 2%, 5% হার্ডলি এরকম ওঠানামা করছে। কিন্তু পরে আমরা যখন দেখছি, আমি মানে অপশান ট্রেডের ব্যাপারটা আমি প্রথমে যখন দেখছি, সেখানে খুব দ্রুত ওঠানামা করছে, টাকা 50%, 60% হয়ে যাচ্ছে। আমি তখন ওকে বলি যে তারপরে আমরা আবার সেগমেন্টটাকে অন করি, যে তাহলে হ্যাঁ, সেগমেন্ট অন ব্যাংকের করে স্টেটমেন্ট নিয়ে আমরা ডাউনলোড করলাম, করার পরে সেগমেন্ট চালু করলাম হুম অ্যাঞ্জেল অনের ভিতরে। হ্যাঁ তো সেখানে ট্রেড করে প্রচুর দেখলাম কিছুদিনে ভালোই প্রফিট করেছিলাম। 10-15 হাজার টাকা ডিপোজিট করলাম, করার পরে দেখলাম 2-3 দিনের মধ্যে আমরা প্রায় 25-30 হাজার টাকার উপরে আমরা দুজন উল্টো পাল্টা ট্রেড করে। সেখান থেকে আর কিন্তু তখন প্রফিট করা শুরু অ্যাকচুয়ালি করলাম। কী হয়েছে, মার্কেটটা তখন করোনার পর মার্কেট ক্রাশে ছিল, আমরা জানতাম না। মার্কেট তখন একটা ট্রেন্ড চেঞ্জ করে বুল ডাল হিসাবে শুরু করছে। আর আমরা সকালে যেখান থেকে হোক আমরা কিছু জানতাম না কল জিনিস কি, পুট জিনিস কি, অ্যাকচুয়ালি কী কাজ করে। আমরা সকাল থেকে কল বাই করে দিই, উপরে উঠতে থাকে মার্কেট, আমরা একটা ভালো প্রফিট আর্ন হয়ে যায়। আমরা ভাবছি আর আমরা অটোমেটিক এবার বিগিনারদের মতন ক্যালকুলেশন শুরু করি। দিনে যদি 2000 হয় তাহলে তো মাসে 60,000। তো যেমন ক্যালকুলেশন সবার মধ্যে হয় আমরাও এই ক্যালকুলেশন করি। তারপর একদিন আমাদের সব ফান্ড এরকম বড় ফান্ড একদিন আমরা হোল্ড করে দিই। অ্যাকচুয়ালি থিটা বলে কোনো জিনিস হয়, এসব জিনিস সম্বন্ধে কোনো আইডিয়া নেই। কোনো আমরা তো শিখিনি, কোনো আমরা জায়গায় না আমরা জানতামই না। বই পড়েছি না, কারো টিপস এবার নিয়েছি, আমরা আমরা যখন টিপসও নেইনি। টিপস নিইনি, আমরা কারো থেকে একটু টিপস নিইনি। তো আমরা হোল্ড করে দিই অপশান, পুরো আমাদের প্রিমিয়ামটাকে হোল্ড করি। হোল্ড করার পর আমাদের পুরো একদম 70% লস হয়ে যায়। মার্কেট দুদিন লসে ছিল, এই দুদিন লস বলছি সরি, দুদিন মার্কেট বন্ধ ছিল, শনি রবিবার বন্ধ থাকে মার্কেট। তো আমরা জানতাম না যে এরকম বন্ধের সময় থাকলেও মার্কেটে থিটা ডিকে হয়, থিটা ডিকে বলে কোনো জিনিস হয়। তো মার্কেট বন্ধ ছিল, সেই হিসাবে দেখি পরের দিন যখন মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, এমনি আমাদের এগনেস্ট ওপেন হয়েছে, তাছাড়াও থিটা ডিকের কারণে আমাদের প্রচুর বড় একটা লস হয়ে যায়। তো হোল্ড সেদিনও আমরা বিক্রি করি, জানতামই না। পরের দিন আবার হোল্ড করি,
হোল্ড করে আমাদের পুরো ফান্ড পুরো 10% আর বেশি আছে। কি করবো এই অবস্থায়, লাস্টে বাধ্য হয়ে বললো ফান্ড এক্সিট করে নে, আর কিছু করার নেই। কারণ আমরা তো শিখিনি কোনো জায়গা এবার থেকে, fund না তখন- শিখেছি না কিছু এবার করেছি। ফান্ড এক্সিট করে তখন মার্কেট থেকে ভয় পেয়ে গেলাম। তারপরে কি করলাম, ওখান থেকে সব বিক্রি করে আমরা আবার মিউচুয়াল ফান্ডে টাকা দিয়ে দিই। দিয়ে এবার শেখার চেষ্টা করি, বিভিন্ন রাইটারের বই কিনেছি। এবার বই কিনে আবার পড়াশুনো করি, অ্যাকচুয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স কী জিনিস, কীভাবে কোনটা কাজ করে, সব কিছু ইনডেপথে আমরা জানার চেষ্টা করছি আস্তে আস্তে। অ্যাকচুয়ালি আমরা দেখলাম মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা স্টকে টাকা লাগায়, তাহলে আমরা কেন লাইসেন্স করতে পারবো না? আমরাও তো টেকনিক্যালের স্টুডেন্ট, আমরা কেন পারবো না? অপশন ট্রেড করে কিন্তু আমাদের সব টাকা শেষ হয়ে শেষ যায়। হয়ে গেছে তারপরে option আমরা আবার trading করে। বই কিনি, টেকনিক্যালের বিভিন্ন বই আছে, বিভিন্ন রাইটারের বই কিনি। সেসব বই আর কেনার 5-7 পরে হাজার টাকা খরচ করে আমরা বইতে বাড়ি থেকে টাকা নিয়ে আবার বই কিনি, কিনে আবার পড়াশোনা শুরু করি। যেহেতু আমরা ইংলিশ মিডিয়ামে একটু পড়াশোনা করেছি, ইংলিশটা একটু জানতাম, আর এইসব বইগুলো বেশি তো ইংলিশেই হয়। তো যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে সেই জন্য অতটা কিছু মানে বুঝতে পারবেন হঠাৎ মাত্র যে জিনিসটা কি। সবগুলোই কিন্তু সব বিদেশি রাইটারের বই, আমাদের ইন্ডিয়ান রাইটারের বই তেমন নেই। আর এবার বাংলায় কিন্তু বই কিন্তু খুব কম রয়েছে, আর যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাক না। তো সেহেতু হ্যাঁ। সবাই তোমাদের কিন্তু ইংলিশের বইয়ে পড়তে হবে। আমরা শেখাবো আস্তে আস্তে, চ্যানেলের ভিতরে শেখাবো। আমরা যেগুলো শিখেছি 5 বছর ধরে, 2020 সালে আমরা আগস্ট মাসে কলেজ থেকে পাস আউট হই ইঞ্জিনিয়ারিংয়ে। তারপর থেকে কিন্তু আমরা সম্পূর্ণ মার্কেটে জব এক জায়গায় করেছিলাম, সেখানে ছেড়ে দিয়ে চলে এসেছি মার্কেট নিয়ে। কিন্তু করোনার জন্য, কষ্টের কাজ আমরা তো করতে পারবো না, করোনার জন্য কিন্তু আমরা মার্কেটে যে করে হোক আমরা এসছি। ছোটোখাটো ফান্ড নিয়ে কিন্তু এসেছি। তারপরে প্রচুর লস করার পরে আমরা আবার শিখি বিষয়গুলো। আমরা ওই বই কেনার পর কিন্তু আসলে আমি বিষয়গুলো যেহেতু আমরা টুকটাক মানে অ্যানালাইজ করি, ল্যাপটপ ছিল, সেগুলো কিন্তু আমরা যেহেতু আমাদের শিখেছি। সিস্টেম আগের থেকে ছিল, সিস্টেমটা আমাদের কিন্তু দুজনের ছিল, কাছে দুটো ল্যাপটপ ছিল, কারণ ল্যাপটপটা যেহেতু কিন্তু আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম সেই সময় আমাদের কাছে ছিল। তোমাদের কিন্তু ফোনে তোমরা করতে পারবে, এই না যে ফোনে করতে পারবে না, ফোনে করতে পারবে, ল্যাপটপ হলে একটু ভালো হয়। এটা আমাদের বাগান ফার্ম, এটা কিন্তু আমাদের বাগান, এখানে এই যে ফার্ম হাউস টাইপের রয়েছে, এখানটায় চাষবাস হয়। এটা আমাদের পুকুর দেখতে পাচ্ছ। তো বেসিক্যালি কি হয়েছে, তারপর থেকে আমরা মানে মার্কেটে ছোটোখাটো মানে মানে টেকনিক্যাল অ্যানালাইসিসটা শিখি, তারপর ছোটোখাটো মানে প্রফিট করা শুরু টেকনিক্যাল করেছিলাম। অ্যানালাইসিস শেখার পরেও আমরা মার্কেটে মাইন্ডসেট কিন্তু ঠিক নেই, আমাদের মাইন্ডসেট ঠিক নেই। আমরা না সব শিখে প্রফিটই গেছি। হতো, প্রফিট আমি তো প্রফিট আসলে মানে ভয় থেকে আমি লস আসলে ভয় পেতাম, প্রফিট তো আমি মানে প্রফিটও আমি ওয়েট করতে পারতাম, কিন্তু ও প্রফিট লসে বসে থাকা লোক, কিন্তু প্রফিট আসলে কিন্তু ও পারতাম না। যেই অল্প কিছু প্রফিট চলে আসছে, 1000-2000 প্রফিট চলে আসছে, আর মানে বসতে পারছে না, কিন্তু টাকা লাগানো আছে 20-25 হাজার টাকা। বুঝতে পারছো মানে ব্যাপারটা? অনেকে কিন্তু এটা করে। কারা কারা করেন মানে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে লসটা ঠিকঠাক বসে আপনারা নেন, কিন্তু প্রফিট যখন আসে তখন কিন্তু এটা সবাই নিতে পারে না। এটা কিন্তু আমাদের সাইকোলজির বিশাল প্রবলেম। টেকনিক্যাল অ্যানালাইসিস সব জানি, সব শিখেছি, কিন্তু সাইকোলজিটা এতটাই বাজে। মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, অ্যাকচুয়ালি আমার যে ফান্ড, আমি দিনে মানে 1-1.5 লাখ টাকার ট্রেডিং ভলিউম নিয়ে মানে ট্রেড করতাম, 1-1.5 লাখ টাকার উপরে ট্রেড আমি ওপেন করেছি। তো 1.5 লাখ টাকা যদি 5% হয়, তার মানে বুঝতে পারছো যে ওই টাকাটা যে হচ্ছে 7,500 টাকা মতন হয়তো সামথিং। তো ওই যে প্রফিটটা আসতো, ওই প্রফিটটা দেখার আমার ক্ষমতা নেই। 5,000 টাকা প্রফিট, আমরা ইঞ্জিনিয়ারিং পড়লে হারলে 20-25 হাজার টাকারই জব করতাম, সেখানে 4-5 দিনে 20-25 হাজার টাকা। ওইটা কিন্তু দেখার কিন্তু আমাদের মানে মানে দেখিনি কখনো অত বড় টাকা। সেই জন্য যখন এরকম ধরনের প্রফিট আসতো, কিন্তু আমরা মানে থাকতে পারতাম না। একটা রেঞ্জ ব্রেকআউট দিচ্ছে কি ব্রেকডাউন দিচ্ছে, সেই ব্রেকআউট কিংবা ব্রেকডাউনে আমরা যখন এন্ট্রি করেছি, কিন্তু বড় যখন মুভমেন্ট, যখন র্যালি শুরু করেছে মার্কেট, কিন্তু তার আগে কিন্তু আমরা এক্সিট হয়ে যাচ্ছি মার্কেট থেকে। মানে র্যালি আমাদের নেওয়ার ক্ষমতা নেই, মানে প্রফিটটাকে কিন্তু আমরা রাইট করতে পারতাম না তখন, কিন্তু ওটা আমরা শিখিনি। মানে ওটা কিন্তু খুবই, যে বলে যে ভাই ওখানে বসে থাকতে হবে, পেছনে রাখতে হবে, কিন্তু ওর ভিতরে বসাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে কঠিন কাজ। ওটা কিন্তু সবাই একেবারে করতে পারবে না। 5 বছর হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু এখন আমরা ওটাকে শিখেছি, এবার টুকটাক কিন্তু প্রফিট করছি। ওটা কিন্তু সঙ্গে সঙ্গে হবে না, কারণ সঙ্গে সঙ্গে হবে না। তাছাড়া তারপরে আমরা বিভিন্ন সেগমেন্টে ট্রাই করা শুরু করেছিলাম, ওখান আবার থেকে ফরেক্স গিয়ে করেছি, আবার ক্রিপ্টোতে ওখান থেকে আবার লাগিয়েছি। ক্রিপ্টোতে চলে গিয়েছি। এভাবে ক্রিপ্টোতে গিয়ে সেখানে প্রচুর টাকা, সেখানে সব ইউজলেস কয়েন থাকে, ঠিক মানে আছে। যারা 2020-তে বুলডান নিয়েছে, তারা কিন্তু সবাই আবার একটা বুলডানের জন্য সবাই টাকা লাগিয়েছিল। মানে 17 সালে বুলডান হয়েছিল ক্রিপ্টোতে, কম বেশি যারা জানে। তারপর 20-তে কিন্তু হয়েছিল। তারপরে ডোনাল্ড ট্রাম্প চলে আসে, মার্কেটে বড় ধরনের ফিনান্সিয়াল ক্রাইসিস চলে আসে, টেরিফের ব্যাপারগুলো চলে আসে। যারা মার্কেট সম্পর্কে কম বেশি জানে, খবর রাখে, তো টেরিফের জন্য কিন্তু মার্কেটে বড় ধরনের ক্রাশ হয়ে যায়। মানে কোনো ধরনের ওয়ার্ল্ড সেশন, মানে ওয়ার্ল্ড কয়েনে টাকা যারা লাগিয়েছিল, তারা কিন্তু সবাই সেখানে। অ্যাকচুয়ালি ওখানে যে কয়েনগুলো আছে ওগুলো তো ইউজলেস, ওদের কোনো ধরনেরই কাজ হয় না, ঠিক আছে। কারণ আমি যতটাই বাই করবো তার থেকে ডবল পরিমাণ ওরা সাপ্লাই ছাড়বে, আনলিমিটেড সাপ্লাই। তো সাপ্লাইয়ের কোনো ঠিক নেই। অ্যাকচুয়ালি মার্কেট তো সাপ্লাই ডিমান্ডের উপরে চলে। তো সেই হিসাবে আমাদের যদি ডিমান্ড আছে, কিন্তু তার থেকে সাপ্লাই অনেক যদি বেশি হয়ে যায় মার্কেটে, কোম্পানির মানে ওদের যে কয়েনগুলো থাকে না, ভেতর থেকে আস্তে আস্তে সাপ্লাই ছাড়তে থাকে, কারণ টাকার জন্যই একদম ভ্যালুলেস, জিরো হয়ে যায়। অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড কয়েন কেনা মানে কিন্তু জিরো হয়ে যায়। আর ওয়ার্ল্ড সেশনের জন্য সবাই টাকা লাগিয়েছিল। অনেকে তো ইন্ডিয়ান মার্কেটে বড় বড় যারা ছিল, তারা কিন্তু কোটিতে লাখে টাকা লাগিয়েছে। আমরাও লাগিয়েছি, সেখানে কিন্তু আমাদের 2-4 লাখ গিয়েছে ডুবে। সেটা কিন্তু ব্যাপারটা মানে
ওয়ার্ল্ড সেশন হয়নি, সবাই যেটা এক্সপেক্ট করছিল মার্কেটে, ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিন্তু এই হাই ট্যারিফ লাগিয়েছে, ভারতের সঙ্গে ট্যারিফ বাড়াচ্ছে, চীনার উপরে ট্যারিফ বাড়াচ্ছে, মানে বিভিন্ন ধরনের ট্যারিফ বাড়িয়েছে এবং বড় বড় ক্রাশ যেগুলো 2026-এ হয়েছে সেখান থেকে মানে বিলিয়ন বিলিয়ন টাকা ওয়াইপ আউট হয়ে গিয়েছে এক নাইটে। সেখানে ওয়ার্ল্ড কয়েন এক এক দিনে 600-700% পর্যন্ত উপর থেকে মানে নিচ থেকে যদি মাপা যায় তাহলে 700% কিন্তু ওর ভিতরে ওঠানামা হয়েছে, মানে ওয়ার্ল্ড কয়েনের ভিতরে, মানে একদম জিরো করে দিয়েছে। ইথিরিয়াম পর্যন্ত সেখানে $4000 থেকে $2000 নিচে চলে এসেছে, ইথেরিয়াম সেগুলো কিন্তু হয়েছে আমাদের সাথে। আমরা কিন্তু ওসব মানে মার্কেটেও ট্রেডগুলো করেছি। আমরা ইথেরিয়ামকে $1100 দেখেছি, আমরা ইথেরিয়ামকে $4000 থেকে সলকে $1100 কিন্তু আমি মোটামুটি $100 নিচে বাই করেছিলাম, মানে প্রথমবার যখন আমি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জানি আমি কিন্তু $100 নিচে বাই করেছিলাম। এখন মানে প্রাইসটা দেখতে পাচ্ছেন $148 করে। $200 উপরে চলে গিয়েছিল প্রাইস। আর আমরা বিডিসি কে আমরা কিন্তু 65,000-এর কাছ থেকে, মানে ডলারে বলছি, $65,000 থেকে আমরা $15,000 কাছাকাছি আমরা বিডিসি কে আমরা দেখেছি। $15,000 যেটা হচ্ছে 20 সালের ক্রাশে যখন হচ্ছে FTX কলাপস হয়ে যায়, FTX কলাপস হয়ে যায়, মানে টেরা লুনা বলে একটা কোম্পানি ছিল। টেরালুনা তো আমরা প্রত্যেকদিনই প্রফিট করতাম, আমার মনে হতো যখন জানতাম না, যেখান থেকে বাই করতাম সেখান থেকে প্রফিট টেরালুনা, কিন্তু জানতাম না এগুলো সব ইউজলেস জিনিস। আমরা যখন যখন ক্রিপ্টোকারেন্সিতে আসি ওখানেও আমাদের একটা বড় ধরনের লস হয়, কিন্তু আমাদের শুরু কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকেই। আমরা আবার কিন্তু ইন্ডিয়ান মার্কেটে ট্রেড করছি আপাতত, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে টুকটাক ফিউচার ট্রেডিং করি, ক্রিপ্টো কিন্তু ওই ওয়ার্ল্ড সেশন বলে ওগুলো কিন্তু আর হবে বলে আমার মনে হয় না, মানে পার্সোনালি। কেন বলছি, এখানে কিন্তু বড় বড় মানে দেশের বড় বড় ওরাই কিন্তু ক্রিপ্টোকারেন্সিগুলোকে অ্যাকচুয়ালি বাই করে রাখছে, ওরাই যেটা করছে মার্কেট কিন্তু সেটাই হচ্ছে, মানে ফুললি ম্যানিপুলেট মার্কেট হয়ে গিয়েছে ক্রিপ্টোকারেন্সি। কারণ ওখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে ঠিক, কিন্তু আমার পার্সোনালি মনে হয় না ওখানে ঠিকঠাক কাজ করে, কারণ ওখানে যে এক্সটেনশনটা নেয় মার্কেট অনেক বেশি এক্সটেনশন নেয়, যার জন্য মানে অনেক হান্টিং হয়ে যায়, ঠিক আছে, মানে স্টপ লস হান্টিং হয় অনেক সবার। মানে অ্যাকচুয়ালি ওখানে কয়েন যদি কাউকে কিনতে হয় আমি তাকে বলবো শুধু বিটিসিকে বাই করুন, অন্য ইথেরিয়াম বা অন্য যে সমস্ত মানে এগুলো রয়েছে ওগুলোকে কিন্তু বাই করা ঠিক আছে, একদমই ঠিক না, ওদের কোনো ধরনের কোনো কাজই নেই অ্যাকচুয়ালি। বিটিসি ইথেরিয়াম ট্রেড করার জন্য ঠিক আছে, তাছাড়া আমাদের ইন্ডিয়া যা ট্যাক্স বাড়িয়ে দিয়েছে এমনি তো 35% অলরেডি দিতে, আমার যেসব কয়েনগুলো লসে অলরেডি চলছে তারা যদি কখনো প্রফিটেও না আসে, আর 2-1 কয়েন যদি প্রফিটে যায় অ্যাকচুয়ালি কিন্তু ওদের ওটা দিয়েই দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু 5 বছরের বেশি ধরে মানে সময় ধরে মার্কেট ট্রেডিংটা করছি। আমাদের ট্রেডিং জার্নির সাথে যদি থাকতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভালো ধরনের কন্টেন্ট কিন্তু এখানে পেয়ে যাবে। এবং আমাদের ট্রেডিং পুরো যত রিয়েল যে জিনিসগুলো আমরা করেছি কিন্তু নিজেরা হাতে করে করেছি, নিজের হাতে করে টাকা লস করেছি, আমাদের কোনো গুরু নেই এরকম, কোনো কারোর কাছে শিখিনি, আমরা কিন্তু বই পড়েছি, 5 বছর ধরে এক্সপিরিয়েন্স করেছি, তারপর কিন্তু এখান থেকে মার্কেটই কিন্তু আমাদেরকে কম বেশি শিখিয়েছে এবং এখন কিন্তু টুকটাক সেখান থেকে প্রফিট হচ্ছে, জিনিসগুলো শিখেছি। তো অবশ্যই সাথে থাকবে, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটা একদম নতুন চ্যানেল, এখানে কিন্তু সব কিছু শেয়ার করবো, আমাদের লাইভ ব্লগ, লাইভ ট্রেডিং কেমন কী করছি, কত প্রফিট হচ্ছে, লস হচ্ছে, কী স্ট্র্যাটেজি ইউজ করছি, সব কিছু কিন্তু এখানে কম বেশি আমরা শেয়ার করতে থাকবো। তো সবাই অবশ্যই ট্রেডিং করতে হয়, সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। তো আজকে কিন্তু এই পর্যন্তই ভিডিওটা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।